হ্যালো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমিও খুব ভালো আছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি। তো আমি আজকে স্পেশাল একটা রেসিপি রান্না করতে চলেছি। তো আগে কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করবো। তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও, আর যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আগে থাকতে বলে দিলাম, আমি কোনোদিন করিনি, ফার্স্ট টাইম করবো। তো দেখা যাক, তো দেখতে থাকবো তোমরা। একটা জিনিস দেখা, এই যে কেমন লাগছে জানাবে। প্লিজ থেকে দেখি কী কী পাওয়া যায়। টক দই আর যে আমুল বাটার। তো দেখো আমার এখানে প্রয়োজন জল, ময়দা, সাদা তেল, ইস্ট, নুন। এটা দীঘা থেকে নিয়ে এসেছি, কেমন হচ্ছে জানাবে। যে টক দই, বাটার আর একটা জায়গা। তো চলো প্রথমে এই যে পাত্রটা নিয়ে নিয়েছি, আর এই ময়দাটা ঢালি। ময়দাটা ঢালছি, পরিমাণ মতন ময়দা নিতে হবে, যাদের যেমন বাড়ির মেম্বার। তো আমরা দুজন, তা অল্প নিলাম। মানে যাতে সাদা তেল, এবার ইস্ট সিল আছে, প্যাকিং করা আছে, পরিমাণ মতন দিতে হবে। এবার ভালো করে মেখে নেব। আরেকটু হবে, কারণ যতক্ষণ না এটা একটা ডেলা ভাব আছে বা শক্ত ভাব আছে, ততক্ষণ এটাকে আরেকটুখানি মিক্স করতে হবে। তেলের সাথে ময়দাটা ভালো করে মিক্স হয়নি, তার জন্য। এবার দেখো, এবার আশা করি হয়ে গেছে। এই যে এটা ভাঙছে না ডেলাটা, তার মানে হয়ে গেছে। সবসময় দেখবে ময়দা হয়ে গেলে এরকম একটা ডেলা ভাব আসবে, তখন বোঝা যাবে হয়ে গেছে। নাড়ালেও এটা ভাঙবে না। তো ময়দাটা কমপ্লিট। এবার এটাতে টক দই দেবে। অল্প অল্প দিয়ে মেখে নেব। টক দই দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটা আমি টক দইয়ের সাথে মেখে নেব। আরেকটুখানি আছে, আরেকটুখানি মাখলে এটা হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমার এটা মোটামুটি হয়ে গেছে। এরকমই একটু লাগবে। তো আর কিছু মাখবো না। আর অল্প সাদা তেল দেবো। আপনার তো তেলটা রেডি হয়েছে, ঠিক আছে। তোমাকে একটু রেস্ট দেবো। ভেবেছি যে 2 ঘন্টা মতন রেস্টে রাখবো। দেখা যাক কতক্ষণ রাখতে পারি। তো 2 ঘন্টার জন্য ময়দাটা রেস্টে রেখে দিয়েছি। ফার্স্ট টাইম ট্রাই করছি, প্রথমে করলাম। তো জানি না কেমন হবে, তো দেখা যাক কেমন হয়। আমি ঘরে চলে এসেছি, পাখাটা চালিয়ে নিলাম। তো ঘরে একটু রেস্ট নিই। দুপুরবেলা ঘুমায়নি, সারা দুপুর ফোন হেঁটেছি। ফোন হেঁটে হেঁটে সারা দুপুর পেরিয়ে গেছে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি। সেরকমভাবে ব্লগ করা হয় না সেটা না, মানে আমি ঠিক ব্লগ করতে পারি না অতটা। তো ফার্স্ট টাইম চেষ্টা করছি, জানি না কেমন হয় বা কেমন হচ্ছে। তো ততক্ষণ 2 ঘন্টা অনেক টাইম। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর আমার পুজোর শপিং মোটামুটি কিছুটা হয়েছে। তার তোমাদের কার কার শপিং হয়ে গেছে প্লিজ জানিও। তো পুজোর শপিং যখন কেনাকাটা করতে যাই তখন ব্লগ করিনি, কারণ আমার দাদাভাই অত পছন্দ করে না ব্লগ করা, ভিডিও করা পছন্দ করে না। তাও আমি জোর করে করি। তো ঠিক আছে, অসুবিধা নেই। সবার সবটা ভালো লাগে না, তো ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। বাট আমাকে বারণ করে আমি শুনি না। আমার শখ, সবাই করছে আমিও করব। আর কি কি শপিং করেছি, কী কী কিনলাম, তোমার সাথে সবটা একটা নতুন কোনো ব্লগে শেয়ার করব কী কী কিনলাম। আর একা তো ব্লগ করা সম্ভব না, একা ফোন ধরাও সম্ভব না। আর সত্যি কথা বলতে আমি যে ভিডিও করি একা একাই করি, একা একাই ফোন ধরে ভিডিও করি। তো সেরকম কেউ নেই, জানো আমরা দুটো মানুষ, আমি আর তোমার দাদাভাই। তো তোমার দাদাভাইকে বলেছি যে ফোনটা ধরে দিতে, আমি একটা ছোটো ব্লগ করবো। বলেছে ঠিক আছে দেবো। কী ভাবি, মানে যাকে
তো অন্য কোনো দিন কোনো একটা ব্লগে শেয়ার করবো আমি কী কী কিনেছি। তো কিছু শপিং বাকি আছে। আর একটা ভালো কথা, সেটা হচ্ছে সামনে তোমার দাদা ভাইয়ের বার্থডে। তো ভাবছি ছোট্ট করে একটু সেলিব্রেট করব। তো ইচ্ছা আছে তো পুরো ফুল ব্লগটা তোমাদেরকে দেওয়ার। দেখা যাক কী হয়, কতদূর কী করতে পারি। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা পরে এসে খুলছি মাথাটা, কতটা সফট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। বাহ, একটা বেলা কমপ্লিট। এবার এরকম করে সবকটা ফেলে নেবো। ফেলে দিয়েছি, কটা বসিয়ে দেবো। বাটার কটা গরম হয়ে গেছে, কটা একটু বাটার দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে দেবো, দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটা মিডিয়াম দিয়ে দেবো। এবার খুলে দেখবো কতটা হয়েছে। হয়ে গেছে, বাটার টাচ করে দেবো। তো আমার বাটার নান রেডি। দেখো কেমন হয়েছে জানাবে। এটাকে আমি এইভাবে সব করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আরেকটা বাটার নান রেডি হয়ে গেছে, কেমন হয়েছে প্লিজ জানিও। আরেকটা রেডি হয়ে গেছে দেখো। আর এই যে দুটো আছে, আর 3টে আছে, এটাকে করে নিই। চলো আর একটা দিয়েছি, কেমন হয়েছে দেখাই তোমাদেরকে, কেমন ফুলেছে। দেখো ঠিক এরকম ফুলছে, ঠিক আছে? দেখো এর উপর বাটার দিয়ে দেবো। যেহেতু আমার ব্রাশ নেই, তো তাই এইভাবে আমি চালিয়ে দেবো। তো এটা হয়ে গেছে, এই যে। তো তোমরা দেখলে কেমন ফুলেছে, এই যে দেখো সব কমপ্লিট হয়ে গেছে। যে কেমন নরম হয়ে যাবে, বুঝছো? দেখো ফার্স্ট টাইম করলাম, কেমন হয়েছে জানাবে। কেমন হচ্ছে ভালো লাগবে। কেমন হয়েছে ফার্স্ট টাইম? কিন্তু আমাদের গ্রাম সব জল ডুবে গেছে, তো ওই জন্য আমার একটু ভালো লাগছে না। ডুবে গেলে তুমি কি করবো বলো? কিন্তু খাবারটা মোটামুটি ভালো লাগছে আমার মনে হচ্ছে। আমি বললাম বাটার নানটা কেমন হয়েছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম। ভালো লাগছে। ভালো লাগছে চানাটা? আমি তো খাইনি, খাবো এবার, তার কথা বলবো। বলো। এই যে আমাদের গ্রামের সাইডে দামোদর নদী, সব বাঁধ ভেঙে সব গ্রাম ডুবে গেছে। চলো আমরা খেয়ে নিই। সবাই গুড নাইট, টাটা।